হ্যালো গাইস, সবাইকে ওয়েলকাম জানাই আবারও আমার নতুন একটা সুন্দর ব্লগ। মারা আছে মানেই আমার ব্লগটা সুন্দর। এবার যাদের ভালো লাগবে না তারা অবশ্যই স্কিপ করে চলে যেতে পারো, আর যাদের ভালো লাগবে, যারা মাকে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই ব্লগটা পুরোটা দেখে যেও। দিনটা নাগপঞ্চমীর দিন। জয় জয় মা মনসা, জয় বিশ্বহরি গো, বন্দনা করি মাগো মা মনসার চরণে। জয় জয় মা। তো এবার বলো, ব্লগ দেখতে দেখতে মায়ের এই অপরূপ রূপটা দেখে তোমাদের কেমন লাগলো? তো দিনটা ছিল ওই যে বললাম তোমাদের নাগপঞ্চমীর দিন, মানে মনসা পুজোর দিন। আর আমার বাবার মামা বাড়িতে কিন্তু স্বয়ং মায়ের জাগ্রত মন্দির রয়েছে, আর সেই মন্দিরের ভিডিও আশা করি তোমরা এর আগে দিদি দাদার ব্লগে একবার দেখেছো। আমার অতটা খেয়াল নেই, আমি বলতে পারছি না। তো এই দিন কিন্তু সকাল সকাল চলে গেছিলাম আমরা বাবার মামা বাড়িতে, মানে আমার দিদা বাড়ি। সত্যি বলতে প্রত্যেক বছরই বলে, কিন্তু কোনোবার যাওয়া হয় না। এর আগে অনেক আগে একবার এসেছি, তারপর কিন্তু এই মনসা পুজোর দিন এত বছর পরে আসলাম। আর এইদিকে দেখো মার ভোগ কিন্তু এখানে তৈরি করা হচ্ছিল। তোমরা হয়তো কেউ বললে বিশ্বাস করবে, আবার অনেকে বিশ্বাস করবে না। এই মন্দিরের মা এতটাই জাগ্রত, তোমরা নিজে চোখে না দেখলে বিশ্বাস করবে না। আমি এরকমভাবে বললে হয়তো অনেকেই বলবে কুসংস্কার, এবার সেটা তাদের মেন্টালিটি, কারণ এটা বাস্তব। পৃথিবীতে যেরকম অশুভ শক্তি আছে সেরকম শুভ শক্তিও আছে। ব্লগটা তোমরা কিন্তু দেখতে থাকো। আমাদের গোবরডাঙ্গাতে কোনো ব্লিঙ্কিটের প্রোডাক্ট অ্যাভেলেবেল নেই, যাই বলো তাই বলো। তো এখন এসে আমার বাবার মামা বাড়ি হাবড়া, এইখানে ব্লিঙ্কিটের প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে। তো ব্লিঙ্কিটে এখন অর্ডার করেছি, এখন প্রোডাক্ট এসে ডেলিভারি বয় ওখানে এসে দাঁড়িয়েছে, আমি দাঁড়িয়েছি বুঝতে পারিনি, ফোন করেছি। তো দাঁড়াও, তোমাদের সাথে শেয়ার করবো কী কী নিচ্ছি। হ্যালো, আপনি পেজে আসেন, আমরা দাঁড়িয়ে রয়েছি, আমি হয়তো ওটা অন্য কোনো প্রোডাক্ট হয়ে যাবে। তোমাদের দেখাও। এক ব্যাগ ব্লিঙ্কিটের পুরো প্রোডাক্ট নিয়ে নিয়েছি। ব্লিঙ্কিটের প্রোডাক্ট বলতে বলতে প্রোডাক্ট হয়ে গেছে। ওর মধ্যে কী কী রয়েছে চলো ভেতরে গিয়ে তোমাদের দেখাই। এখানে হাবড়ায় বসে জিনিসপত্র কেনে না, আর আমি গোবরডাঙ্গা দিয়ে হাবড়ায় এসে এত জিনিসপত্র কিনে নিলাম। কি পেঁয়াজ, এগুলো পেঁয়াজ, এটা কি তারপরে এখানে গাজর, মানে জিনিসগুলো যথেষ্ট ভালো ফ্রেশ। আমি বাজারে যেখানে আমাকে হেঁটে বাজার অব্দি যেতে হবে না, তাহলে কার না ভালো লাগবে। তারপরে এই যে আমার ভাইয়ের সব জায়গায় এসে গিলতে লাগে কুরকুরে, ঠিক আছে। তারপরে এই দেখো এখানে দেখো পেঁয়াজ, তারপর দেখো না জিনিসগুলো প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা ফ্রেশ। দেখো তুমি টমেটো, তারপর হচ্ছে কাঁচা লঙ্কা, তারপর এই যে কাজু অর্ডার করেছি, এই যে কাজু অনেকটা অফারে ছিল এটা। তারপরে এখানে বিনস অর্ডার করেছি, তারপরে রয়েছে এইখানে রয়েছে এই যে কিশমিশ। মানে ফার্স্ট আমি ট্রাই করে দেখলাম যে ঠিকঠাকভাবে আসে নাকি। তা সত্যি কথা বলতে আমি জানি না কাদের ওখানে কি ব্লিঙ্কিটে দেয়, বাট এখানে প্রচুর ফাস্ট ডেলিভারি। আমার বাবার মামা বাড়িতেই ভালো, আমার বাড়িতে ভালো না। এখানে এসে থাকা ভালো, প্রচুর জিনিস। হাবড়ায় আসবি স্টেশনে বসে, যে এখানে এসে বাবার মামা বাড়িতে এসে সব জিনিসপত্র অর্ডার করবো, নিয়ে চলে যাবো। তো যথেষ্ট জিনিস একদম পুরো ফ্রেশ ভালো এসেছে। এটা চলছে পুজো, আর আমি সকালবেলা থেকে কিচ্ছু খেয়ে আসিনি, প্রচন্ড খিদে পাচ্ছে। নিরামিষ আজকে মনসা পুজো। আমার এরকম প্রতিদিনই মায়ের মন্দির বাবার মন্দিরে সব কিছু করে কেটে যায়। তো এইদিকে দেখো খিচুড়ি হয়েছে, এখন খাবো হচ্ছে খিচুড়ি। এই যে ঠাম্মা খিচুড়ি দিল। এটা হচ্ছে আমার ঠাম্মার বাপের বাড়ি, আর আমার বাবার নিজের মামা বাড়ি, আমার দিদা বাড়ি। তো চলো খিচুড়িটা খেয়ে নিই আগে। ভগবান জেনে শুনেই মনে হয় আমাদের গোবরডাঙ্গায় ব্লিঙ্কিটটা অ্যাভেলেবেল করেনি, তাহলে আমার ব্যাংকে আর একটাও টাকা থাকবে না। এখানে এসে পরপর দুবার আমি অলরেডি ব্লিঙ্কিটে অর্ডার করে ফেলেছি। মানে ফার্স্ট একবার তোমাদের দেখালাম, এখন আবার অর্ডার করেছি, এখন আবার মনে হয় দিতে এসছে। তো চলো দেখাই তোমাদের যে কি অর্ডার করেছি। এই দেখো, এই যে ব্লিঙ্কিট দিয়ে আবার অর্ডার করেছি। অর্ডার করেছি তোমাদের দেখাই।
এটা এটা পরে নেই না, আমার ব্যাংকে আর একটাও টাকা থাকবে না। তো এইখানে আমরা দেখেছিলাম যে আমচি যে আইসক্রিমটা ওটা লেমন ভাইরাল হয়েছিল, তো এইখানে আমি দেখলাম ওইটার দাম 200 টাকা। 200 টাকা দিয়ে খাইতে ভীষণ গায়ে লাগে। তারপরে দেখো লিমো, এটা লিমো। তো চলো আইসক্রিমটাকে প্যাকেজিংটা ওপেন করি। সাইডে স্টপ রাখ, সাইডে তোমরা দেখো জাস্ট ওয়াও প্যাকেজিং। প্যাকেজিংটা কিন্তু দারুণ, এই যে প্যাকেজিং ভাই পুরো রিয়াল আলাদাই একদম। আগে তুই খাবি? না দেখা খুলতেও পাচ্ছি না। কেউ পারবে কিভাবে? তো দেখো আইসক্রিমের ভাইবটাই আলাদা গাইস, ভাইবটাই আলাদা আইসক্রিমের, সেই লেভেলের। এবার একটুখানি খেয়ে তোমাদের টেস্ট করে দেখাই। কি করে ভাঙবো বুঝতে পারছি না। আরে ওটা তুলে খেয়ে চামচ দিন ছাড়া হয়। পুরো পাতিলেবু ফ্লেভার। সেই ওই যে হয় না, সেই কি যেন বল, ঘর মোছার সেই ফিনাইলে যেরকম গন্ধ ওইরকম। ঠিক আছে ঠিক আছে, তোমরা টেস্ট করে দেখো। আমচির পাশাপাশি লিমো খাওয়ার কারণটা জাস্ট দেখো। ঠান্ডা খা মানে হচ্ছে না, বন্ধ কর বন্ধ কর। সত্যি বলতে আইসক্রিমটা ভালো, খারাপ না একেবারে, বাট আমচিটার দাম অনেক বেশি, 200 টাকা। তো আমার কাছে 200 টাকা অনেক কস্টলি, বিকজ আই এম গরিব ভাই, গরিব, সত্যি আমি গরিব। আমি এত দাম দিয়ে খাই না। আমি কম টাকায় পুষ্টিকর খাদ্য খেতে পছন্দ করি। হ্যাঁ, পরে চলে আসলাম। ওইদিকে এক কাণ্ড হয়েছিল, ভিতর থেকে কিন্তু ফিয়ামা একটা সোপ অর্ডার করলাম। মা বললো এই সোপটা অর্ডার করতে, আর এর সাথে কি একটা ফ্রি দিয়েছে। আর এদিকে আমার মায়ের আইসক্রিমটা নিচে পড়ে গেছে, নিচে দিয়ে তুলে খেতে শুরু করে দিয়েছে। এক ঘাপ করে বাড়ি দেবো। আর এইদিকে দিদাদের জন্য একটা স্প্রাইট অর্ডার করেছিলাম। তো আজকের ব্লগটা বেশিটুকু আর নাই, কেনাকাটা করতে করতে দিন চলে গেল। তো চলো এবার যাওয়া যাক, বাইরে যোগ্য হবে দেখবো। বলে কোথা দিয়ে আনছি আমি এটা কোল্ড ড্রিঙ্কসটা? কোন জায়গা দিয়ে কও? এটা বলো কোথা দিয়ে আনছি, বলো তো কোন দোকান দিয়ে? এটা অর্ডার করছি, তোমাকে বাড়ি বসছে তাই আইছে। এটা আনছি ব্লিঙ্কিট দিয়ে, এইবার দিয়ে গেল তো বাড়ির সামনে। এই যে দেখো আমাদের ওখানে সার্ভিস নেই, তাই জন্য আমরা নিতে পারি না, মানে গোবরডাঙ্গাতে নেই। সত্যি কথা বলতে ব্লিঙ্কিটটা অ্যাভেলেবেল এখনও হয়নি, কিন্তু হাবড়াতে অ্যাভেলেবেল। কিন্তু আমার দিদারা নিতে পারে না, মানে এই জিনিসগুলো অতটাও বোঝে না। আমার ঠাম্মা ভেবেছে ওনাদের মোড়ের মাথার দোকান দিয়ে এনেছে, কিন্তু আমাকে যে বাড়িতে বসে বসে এরকম দিয়ে যাচ্ছে এইসব, মানে তারাও দেখে বেশ এনজয় করছে ব্যাপারগুলো। আমার দিদাও দেখছিল, দিদার টেকগুলো অত সেরমভাবে নিতে পারিনি, কারণ দিদা যেহেতু পুজোতেই ব্যস্ত ছিল। তোমরা তো দিদাকে দেখেছো এর আগে ব্লগে অনেকবার। আর এদিকে হচ্ছিল যজ্ঞ, যেটা ভীষণ সুন্দর লাগে দেখতে এই যজ্ঞ। আর এরপরে দেখো তোমাদের পুজোর কিছু ক্লিপ একটু আমি দেখাই। চলো এবার একটু তোমাদের কমেন্ট পড়ে শোনাই। আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যারা যারা আমায় কমেন্ট করবে তাদের প্রত্যেকের নাম আমি একটা ভিডিওতে নেব। তো ভাবলাম যে এই ভিডিওটাতেই প্রত্যেকের নাম নিয়ে। প্রথমেই দেখো একজন আমাকে কমেন্ট করেছে বাংলাদেশ থেকে, দেবজানী আপু, আমি বাংলাদেশ থেকে আপনার ভিডিও দেখতেছি, সব সময় আপনার ভিডিও দেখি, থ্যাংক ইউ সো মাচ আপনাকে। নেক্সট আরও একটা কমেন্টে আসে, সেটা হচ্ছে সুপ্রিয় আইচ, দিদি তোমার ভিডিও কোন্নগর থেকে দেখি, থ্যাংক ইউ সুপ্রিয় তোমাকে। নেক্সট কমেন্টে চলে আসি সঞ্জু দাস, আমি নদিয়া কৃষ্ণনগর থেকে দেখি, অসংখ্য ধন্যবাদ আপনাকে এত দূর থেকে আমার ভিডিওটা দেখার জন্য। নেক্সট কমেন্টে চলে আসি মিলন আহমেদ, যে আসাম থেকে আমার ভিডিও দেখে, শুধু জায়গাটার নাম মেনশন করেছেন দাদাভাই, আপনাকেও অনেক ধন্যবাদ আসাম থেকে আমার ভিডিও দেখার জন্য। নেক্সট আরও একটা কমেন্ট বলি, কবির হোসেন, ইটালি থেকে আমার ভিডিও দেখে, তো থ্যাংক ইউ সো মাচ আপনাকে এতটা দূর থেকে আমার ভিডিওগুলো দেখার জন্য আর এতটা ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এরপর আমাকে কমেন্ট করেছে বর্ণা চক্রবর্তী, সোদপুর পানিহাটি থেকে, তোমার তেল এবং শ্যাম্পু ব্যবহার করি, থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্য এবং আমার তেল শ্যাম্পু প্রোডাক্টকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আর লাস্ট কমেন্ট আমি পড়ছি
করছি, দিদিভাই তুমি গোবরডাঙ্গা সরকারপাড়া চেনো, আমার মামাবাড়ি গোবরডাঙ্গার নামটা প্লিজ ভিডিও মিঠু সিনহা, আমি কিন্তু তোমার মামাবাড়ির নামটাও নিয়ে নিলাম, একদম আমার বাড়ির পাশে। তো নেক্সট ভিডিওতে কারা কারা চাইছো যে তাদের নামটা আমি ভিডিওতে নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে যাও তোমরা। নেক্সট আবার ভিডিওতে কিন্তু তাদের নামগুলোও আমি নেবো। তো সেটা চলে এসছে, এই যে একটু দূরে যাও, সবাই তো দেখুক। এই জন্য একটা পাত্রী চাই, যদি কোনো মেয়ে থাকো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। একে তো বিয়ে করবা, তো বিয়ে করবা, বিয়ে করবে। কোনো মেয়ে থাকলে আমি একটু কমেন্ট করে জানিয়ে দিও, বিয়ে করবে, এর জন্য পাত্রী চাই। পাত্রী যেন ওর দিয়ে 10 ফুট লম্বা হয়। হ্যাঁ ঠিক আছে, তো পাত্রী চাই। আর এরপর দেখো বাড়ির সামনে থেকেই ভ্যান পেয়ে গেছিলাম, তাই জন্য উঠে গেছিলাম। আর এইদিকে দেখো ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর লাগছিল, কারণ ঠান্ডা ঠান্ডা লাগছিল ওয়েদারটা বেশ। আর এইদিকে দেখো এইখানে একটা যেতে গেলেই মায়ের মন্দির পড়ে, খুব আসার ইচ্ছা এখানে। জানি না কোন দিন আসবো, ছোটোবেলার থেকে দেখি, তবে একদিনকার আসবোই, এসে এখানে এসে পুজো দিয়ে যাব। কারা কারা এই মন্দির জন্য অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে তো। আর হাবড়ার যেই জায়গায় আমার ঠাম্মার বাপের বাড়ি, এই জায়গাটায় কারা কারা থাকো বা এই জায়গা থেকে কি কেউ আমার ভিডিও দেখো, হাবড়া থেকে কারা ভিডিও দেখো, অবশ্যই একটা কমেন্ট করে জানিও, তাহলে নেক্সট ভিডিওতে কিন্তু তোমাদের নামটাও আমি নেব। আর এইদিকে দেখো হাবড়াতে প্রচুর শাখার দোকান, তাই ইচ্ছা ছিল একটা মোটা শাখা কিনবো। মাকে অনেক দিন ধরে বলি যে মা মোটা শাখা পড়বে, আর মায়েরও ইচ্ছা আমারও ইচ্ছা, তাই জন্য এসেছিলাম। কিন্তু দাম এত বেশি বলছিল, তাই জন্য কিন্তু আর কিনলাম না, ভাবলাম থাক পরে এসেই কিনে নিয়ে যাব। আর এরপর দেখো কিন্তু ট্রেনে উঠে গেছিলাম, ট্রেনে উঠে আমার মারাত্মক লেভেলের ঘুম পাচ্ছিল। তো আজকের ব্লগটা এটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট কোনো